অদৃশ্য ছায়ার প্রেম নাকি অভিশাপ? রিমা এক নির্জন পাহাড়ি গ্রামের মেয়ে। সে শহরের পড়ালেখা শেষ করে শীতের ছুটিতে ফিরে এসেছে গ্রামে। রাতের বেলায় ছাদের উপর চাঁদের আলোয় বই পড়ার অভ্যাস তার। কিন্তু সেই রাতটা কিছুটা ছিল ভিন্ন। হঠাৎ করেই বইয়ের পৃষ্ঠাগুলো এক এক করে উল্টে যেতে লাগলো, অথচ কোনো বাতাস ছিল না। এসব দেখে রিমি থমকে গেল। এরপর একটা কণ্ঠস্বর, তুমি আমাকে দেখতে পারছো না, অথচ আমি তোমাকে প্রতিদিন দেখি। এই কথাগুলো শুনে রিমি চমকে উঠে চারপাশে তাকালো, কিন্তু চারপাশে কেউ নেই। কণ্ঠটা যেন বাতাসে মিশে থাকা কারো, গভীর নরম কিন্তু গা ছমছমে। রিমি তখন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? তখন ছায়া বলে উঠল, আমি তোমার ছায়া, তোমার জন্ম থেকেই আমি তোমার পাশে আছি। তবে আমি এইবার শুধু তোমার পাশে থাকতে চাই না, আমি এইবার তোমার প্রেমও চাই। এই অদ্ভুত সুর কি ভয়ানক কিছুর ইঙ্গিত, নাকি এটা এক অন্য জগতের ভালোবাসা? রিমির বুক তখন ধড়ফড় করছিল। ছাদে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে সে ফিসফিস করে বলল, তুমি কে? তুমি কি মানুষ না? তখন সেই কণ্ঠটা আবার শোনা গেল, এইবার অনেক কাছে থেকে। সে তখন বলল, আমি মানুষ নই, তবে তোর ভালোবাসার পিপাসু। আমি তোরই ছায়া রিমি, তোর জন্মের দিন থেকে আমি তোকে রক্ষা করে এসেছি। এই কথা শোনার পর রিমির শরীরে যেন কাঁটার মতো শিহরণ খেলে গেল। রিমি তখন এক দৌড়ে নিচে চলে আসলো, কিন্তু সেই রাতে রিমির আর ঘুম হলো না। ঘরের আয়না থেকে বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে তাকিয়ে দেখছে। পরের দিন সকাল হতে না হতে রিমি তার নানির কাছে গিয়ে সবকিছু বলল। নানি এইসব শুনে থমকে গেল। সে বলল, তুই বলছিস তোর সঙ্গে ছায়া কথা বলেছে? নানি তখন বলে উঠলেন, ওরে রিমি, তোর মায়েরও ছোটবেলা ঠিক এমনই হয়েছিল। এই কথা শুনে রিমি অবাক, মানে মায়ের সাথেও? নানি তখন ধীরে ধীরে বললেন, তোর মায়ের ছায়াও একসময় জীবন্ত হয়ে উঠেছিল। সে চেয়েছিল ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা একসময় ভয়ঙ্কর আবেগে পরিণত হয়েছিল। একদিন তোর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তারপর এই কথা বলেই নানি চুপ। তখন রিমির চোখ আয়নার দিকে গেল। সে আয়নার দিকে তাকালো। আয়নার ওপাশে দেখা গেল ছায়ার মতো একটা অবয়ব। সে হাত বাড়িয়ে বলছে, আমাকে বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার একটু ভালোবাসা চাই। এটা কি সত্যিকারের প্রেম নাকি এক ভয়ঙ্কর অভিশাপ? রিমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে সাহস করে বলল, তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে সামনে এসো, নিজেকে দেখাও। হঠাৎ করে ঘরের বাতিগুলো টিম টিম করে জ্বলছিল আর নিভছিল। কাচের আয়নায় হালকা কুয়াশা জমে গেল, আর তাতে ধীরে ধীরে ভেসে উঠল এক অদ্ভুত মুখ। ধূসর চোখ, দীর্ঘ কেশ, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে রিমির দিকে। সে তখন বলল, আমি জিন, আমার নাম জারেফ, আমি মানুষ হতে পারি না, কিন্তু তোমার ভালোবাসায় বদলে যেতে পারি। রিমি তখন ভয় আর কৌতূহলের মাঝামাঝিতে পড়েছিল। তার মনে একটি প্রশ্ন জেগে উঠল। সে জিজ্ঞাসা করলো, তুমি জিন হয়ে আমার ছায়া হয়ে পড়ে থাকো কেন? ঠিক তখনই জারেফের কণ্ঠ এলোমেলো বাতাসে ভেসে এলো। সে তখন বলল, কারণ তোমার জন্মের আগেই আমার মৃত্যু হয়েছিল। তোমার মায়ের দোয়ায় আমি শয়তান থেকে ফিরে এসেছি, কিন্তু মুক্তি পাইনি। এখন শুধু তুমিই পারো আমাকে মুক্তি দিতে তোমার ভালোবাসায়। এই কথা শুনে রিমির চোখ ছলছল করে উঠল। সে বলল, এই ভালোবাসা যদি আমাকে ধ্বংস করে দেয়? রিমির এই কথা শুনে জারেফ চুপ করে রইল। শুধু আয়নায় ভেসে উঠল একটি লাইন, ভালোবাসা কখনো ধ্বংস করে না, শুধু পরীক্ষা নেয়। সেই রাতে রিমি আর ঘুমাতে পারল না। তার ঘুম ভেঙে গেল এক ফিস ফিস কণ্ঠে। কেউ বলছিল, রিমি বাহিরে আয়, আমি তোর জন্য একটা উপহার এনেছি। রিমি তখন ভয়ে ভয়ে জানালা দিয়ে ছাদের দিকে তাকালো। সে দেখতে পেল একটি লাল গোলাপ, কিন্তু বাহিরে কেউ নেই। রিমি তখন ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। তার বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। ছাদের মাঝখানে শুধু ভাসছে লাল গোলাপটা, একদম টাটকা। মনে হচ্ছিল কেউ এইমাত্র গাছ থেকে ফুলটা নিয়ে এসেছে। রিমি তখন ফিস ফিস করে বলছে, জারেফ, তুমি কি এখানে? কোনো উত্তর নেই। হঠাৎ করেই ঠান্ডা একটা হাওয়া এসে রিমির চুল উড়িয়ে দিল। তখনই রিমির কানের পাশে খুব কাছে থেকে ভেসে এলো একটা কণ্ঠ। সে বলছে, উপহারটা নাও রিমি, কিন্তু খুবই সাবধান। রিমি গোলাপটার দিকে হাত বাড়াতেই চারিপাশটা অন্ধকার হয়ে গেল। ছাদের মেঝেতে ছায়ার মতো কিছু একটা নড়েচড়ে উঠল। রিমি তখন দেখতে পেল গোলাপের কাঁটাগুলো লাল হয়ে গেছে, যেন রক্তে ভেজা। তখনই ভয় পেয়ে রিমি পিছিয়ে গেল। রিমি চিৎকার দিয়ে বলল, এটা কি? তুমি না বলেছিলে ভালোবাসা ক্ষতি করে না? জারেফের কণ্ঠ এবার ভারী, কষ্টে ভেজা। সে বলল, এই গোলাপটা হচ্ছে আমার অভিশাপ। যে এই গোলাপটাকে গ্রহণ করবে সে আমার বন্ধনে বাধা পড়বে। এই কথা শুনে রিমির চোখ ছলছল করে উঠল। রিমি তখন বলল, তাহলে কি তুমি আমাকে ফাঁদে ফেলতে চাও? এই কথা বলেই রিমি এক দৌড়ে ঘরের ভিতর চলে এলো। ঘরে ঢুকতেই রিমির চোখ আয়নার দিকে গেল। সে দেখতে পেল আয়নাতে জারেফের মুখ ভেসে উঠেছে, আগের চেয়েও স্পষ্ট, কিন্তু চোখে গভীর যন্ত্রণা। জারেফ তখন ফিসফিস করে বলে উঠল, আমি শুধু ভয় পাচ্ছি, তোমার ভালোবাসা না পেলে আমি চিরকাল অন্ধকারে ঢেকে থাকবো রিমি। ঠিক তখনই গোলাপটা নিজে নিজে এসে রিমির পায়ের কাছে এসে পড়ল। গোলাপের একটা কাঁটা রিমির পায়ে খোঁচা দিল।
তার পায়ে থেকে এক ফোঁটা রক্ত পড়তেই চারিপাশ কেঁপে উঠল। তখনই দূর থেকে ভেসে এলো আরেকটি অচেনা কণ্ঠ, রিমি থাম, ও জিন নয়, ও তোর সঙ্গে মিথ্যা বলছে। রিমি তখন হতভম্ব হয়ে চারদিকে তাকালো, কেউ নেই। সে ভাবছে এই কণ্ঠ কার? রিমি তখন মনে মনে ভাবতে লাগলো, জারেফ কি সত্যি সবকিছু সত্য বলছে, নাকি এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। ঠিক তখনই ছাদ অন্ধকার হয়ে গেল, আর নিচে পড়ে থাকা লাল গোলাপটা সেটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। ছাদটা আরো অন্ধকার হয়ে এলো, মাটিতে পড়ে থাকা কালো গোলাপটাও কাঁপছিল, যেন মনে হচ্ছিল জীবন্ত কোনো কিছুর শেষ নিঃশ্বাস। রিমির পায়ে থেকে রক্ত বের হচ্ছিল, কিন্তু সে কোনো ব্যথাই টের পাচ্ছিল না। রিমির মাথার ভিতর তখন সেই অচেনা কণ্ঠটাই ঘুরছিল, ও জিন নয়, ও মিথ্যা বলছে। রিমি তখন কাঁপা কাঁপা ঠোঁটে বলল, কে তুমি? আমার সামনে এসো। হঠাৎ করে রিমি দেখতে পেল ছাদে জমে থাকা ছায়াগুলো একত্র হতে লাগলো। ছায়ার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বৃদ্ধা মানুষ, চোখে ভয়, কপালে গভীর দাগ, হাতে পুরনো তাবিজ। সে তখন ফিস ফিস করে বলল, আমি আজাহার, এই বাড়ির আগের পাহারাদার। এই কথা শুনে রিমির বুকের ভিতর ধক করে উঠল। সে বলল, তাহলে জারেফ? ঠিক তখনই আয়নার ভিতর থেকে তীব্র আলোর ঝলক উঠল। জারেফের মুখ আবারও সম্পূর্ণ স্পষ্ট, কিন্তু তার ছায়াটা ছিল ভয়ঙ্কর ভাবে বিকৃত। আজাহার তখন গম্ভীর কণ্ঠে বলল, জারেফ একসময় মানুষ ছিল। ভালোবাসায় প্রতারিত হওয়ার পর সে এই ছাদের মধ্যেই প্রাণ দেয়, কিন্তু তার মৃত্যুর পর সে যা হয়েছে তা আর মানুষ নয়। এই কথা শুনে রিমির চোখ ভিজে উঠল। রিমি তখন বলল, ও তো কষ্ট পাচ্ছে, ভয়ে আছে। জারেফ তখন চিৎকার দিয়ে উঠে বলল, তোমরা চুপ করো, আমি দানব নই, আমি শুধু মুক্তি চাই। চারপাশ তখন কেঁপে উঠল, আয়নাতেও তখন ফাটল ধরলো। আজাহার তখন রিমির হাত শক্ত করে চেপে ধরলো, আর সে বলল, ওর মুক্তি মানেই তোর সর্বনাশ। রক্ত পড়েছে, বন্ধন শুরু হয়ে গেছে, এখন সিদ্ধান্ত তোর, ভালোবাসা নাকি সত্য। হঠাৎ করে রিমির কানের কাছে জারেফের নরম কণ্ঠ ভেসে আসে। সে বলছে, রিমি বিশ্বাস করো, আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে তোমার চোখে এত ব্যথা আসতো না। রিমি এখন মাঝখানে দাঁড়িয়ে, সে কি করবে? একদিকে সত্য, আরেকদিকে নিষিদ্ধ প্রেম। ঠিক তখনই আয়নার ভেতর থেকে ভেসে উঠলো আরেকটি মুখ, একজন নারী, চুল এলোমেলো, চোখে রাগ। সে ফিস ফিস করে বলল, রিমি, আমি ওর প্রথম ভালোবাসা, আর ও আমাকে মেরেছে। এই কথা শুনে রিমির পায়ের নিচের মাটি যেন সরে গেল। রিমি তখন মনে মনে ভাবতে লাগলো, জারেফ কি শিকার নাকি খুনি? ছাদের মধ্যে হঠাৎ করে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো, কালো গোলকটাও ছাই হয়ে যেন উড়ে গেল। রিমি তখন চিৎকার করে বলল, আমি সত্য জানতে চাই। তখন অন্ধকারটাও হেসে উঠল। তখনই ছাদের বাতাস হঠাৎ করে থেমে গেল, ঝড়ের শব্দও যেন মিলিয়ে গেল নরম ভয়ঙ্কর নীরবতায়। কালো গোলাপের ছাইগুলোও যেন ধীরে ধীরে মাটিতে বসে গেল, আর তার মাঝখান থেকে ভেসে এলো রক্তের গন্ধ। রিমি তখন হাঁপিয়ে হাঁপিয়ে বলল, তুমি বলেছ জারেফ খুনি, এখন তুমি প্রমাণ দাও। তখন আয়নার ভেতর থেকে সেই নারীটা বেরিয়ে আসলো। রিমি তখন দেখতে পেল ওই নারীর গলায় ফাটল, আর চোখে জমে থাকা দীর্ঘদিনের যন্ত্রণার আগুন। ওই নারী তখন রিমির কাছে এসে ফিস ফিস করে বলল, আমার নাম ইরা, আমি জারেফের প্রথম ভালোবাসা ছিলাম, আর শেষ শিকারও আমিই ছিলাম। এই কথা শুনে রিমির বুকে ধক করে উঠল। তারপর ইরা বলতে শুরু করলো, আমি জারেফকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা একসময় ধীরে ধীরে বদলে যেতে লাগলো, অধিকার আর সন্দেহের কারণে। আমি চলে যেতে চেয়েছিলাম সেই দিন এই ছাদে। হঠাৎই রিমি দেখতে পেল আয়নার ভিতরের দৃশ্য বদলে গেছে। আয়নার ভিতরে একজন তরুণ, জারেফ, তার চোখে উন্মাদ ভালোবাসা, হাতে শক্ত করে ধরে রাখা একটি তাবিজ।